অপেক্ষাকৃত প্রত্যেকটা কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলা আমার সহযোদ্ধা ভাইরা, একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। বালাকোটের শহীদদের ইতিহাস অপেক্ষা করে যেমনি ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন রচিত হতে পারে না, তেমনি ভাবে শাপলা চত্বরে 5ই মে চোখের সামনে হাজার হাজার আলেমকে শাহাদাত করে যে আন্দোলনের সূচনা হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন তার পূর্ণতা পেতে পারে না। আমাদের ছাত্র ভাইয়েরা সবাই বৈষম্য শিকার, এটা আমরা কখনো আশা করি না। আজকে যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়া রয়েছেন, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, বাংলাদেশের প্রত্যেকটি শহরের মধ্যে আমার এই টুপি দাড়িওয়ালা ভাইয়েরা যারা শিক্ষিত ভাইদের সাথে প্রত্যেকটা কাজে শরিক হচ্ছে, তাদেরকে যেভাবে আপনারা শো করবেন, আমাদের এই ভাইদেরকে আপনাদেরকে শো করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই বাম পাশের আইল্যান্ডে যারা আছেন আপনারা নেমে যান, মিডিয়া ছাড়া অন্য সবাই নেমে যান প্লিজ, অনুগ্রহ করে বলছি। বাম পাশে আইল্যান্ডে যারা আছেন আমাদের হেফাজতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, মিডিয়া ছাড়া আর কেউ আইল্যান্ডে থাকবে না, মিডিয়ার ভাইয়েরা ছাড়া আর কেউ আইল্যান্ডে থাকবে না। মিডিয়ার যারা আসছেন আপনারা আইল্যান্ডের মধ্যে থেকে আমাদের এটা কভারেজ করার চেষ্টা করুন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আইল্যান্ডের উপরে মিডিয়ার ভাইয়েরা থাকবে, অন্য ভাইদেরকে নামিয়ে দিন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন। মুফতি কামাল উদ্দিন। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কি বাংলাদেশে আছে? যারা বলছিল হেফাজতে ইসলাম থাকবে না, তারা কি আছে? তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, কোথাও স্থান পাচ্ছে না। যখন জুলুমের শেষ সীমানায় কোন জালেম পৌঁছে যায়, আল্লাহ তার জন্য পৃথিবীকে সংকীর্ণ করে দেন। তার প্রমাণ খুনি শেখ হাসিনা। কথা ঠিক কিনা বলুন? এই পলাতক খুনি শেখ হাসিনার বাহিনী এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আমাদের হেফাজত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীকে পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলতে হবে, দেশে যেন অস্থিতিশীল পরিবেশ করতে না পারে। ইনশাআল্লাহ আমরা ঠিক থাকবো তো, ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মিছিলকারী ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান গ্রহণ করুন, কেউ সামনে আসার চেষ্টা করবেন না। এখানে মিডিয়ার ভাইদেরকে বলছি, ক্যামেরা অন করে আপনারা সবাই বসে পড়ুন। মিডিয়ার কোনো ভাই দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই। আমাদের বাম পাশের উপস্থিতি তারা দেখতে পাচ্ছে না। মিডিয়ার ভাইয়েরা ক্যামেরা অন করে আপনারাও বসে পড়ুন, আপনারাও বসে পড়ুন। পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক জনাব মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমি। জনাব মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি ও জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথা শুধু বলতে চাই। যারা বলেছিল আমরা পালাই না, তারা কি আছে না পালিয়েছে? সারা বিশ্বে প্রমাণ হয়ে গেছে যে মক্কা বিজয়ের পরে
যারা অপরাধ করেছিল তারা পালানোর জন্য বিভিন্ন রাস্তা খুঁজেছিল, কিন্তু রসুলের কাছে যাওয়ার পরে তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই আয়াত থেকে প্রমাণিত হয় মুসলমান পালায় না, যারা মুসলমান না তারাই পালায়। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি শুধু দুইটি কথা বলতে চাই এই সমাবেশ থেকে, যে হিফাজতে ইসলামের 2013 সালে যে সকল শাহাদত বরণ করেছেন, তাদের সালে যে পিলখানার হত্যাকাণ্ড ঘটেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই আগস্ট মাসে সহ যারা এই দীর্ঘ 1 মাস আন্দোলন করে শাহাদাত বরণ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী। মুফতি শামসুল ইসলাম জিলানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের কথা আজকে খুব বেশি নয়, আমাদের কথা স্পষ্ট। শাপলা চত্বরের হত্যাকারীদের শুধু বিচার নয় করতে হবে, এর সাথে পিলখানা, অসংখ্য গুম খুন, আয়নাঘর, ছাত্র জনতার এই আন্দোলনের হত্যাকারীদের কোনোভাবে বিচারের বাহিরে, বিচার থেকে কেউ বেঁচে থাকতে পারবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের পক্ষ থেকে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অত্যন্ত জোরালো দাবি, যেই 13 দফার জন্য বাংলাদেশে সর্বপ্রথম শাহাদাতের নজরানা হেফাজতে ইসলাম পেশ করেছিল, অনতি বিলম্বে কয়েকদিনের ভিতরে 13 দফা বাস্তবায়ন এবং আইন পাশ করে আমাদের এই দাবি পূরণ করতে হবে। আমরা হেফাজতের নেতৃবৃন্দুর কাছে এবং সারা দেশের হেফাজতের নেতৃবৃন্দুর কাছে আমার শেষ আবেদন, অল্প কয়েকদিনের ভিতরে জেলা, থানা, ইউনিয়ন কেন্দ্রিক প্রতিটি কমিটি আপনারা অতি সত্বর কমিটি করে হেফাজতকে শক্তিশালী করে আগামী দিনের সমস্ত আন্দোলনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, হেফাজতের ইতিহাস শৃঙ্খলার ইতিহাস, হেফাজতের ইতিহাস এদেশের শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তার ইতিহাস। এই জন্য সংগ্রামী উপস্থিতি, শৃঙ্খলার সাথে সকল ভাইদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এবং জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা জহুরুল ইসলাম নায়েবে আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, কাবিল এহতরাম উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা জানি আবু সাঈদ সহ বহু হাফেজ আলেম এই দেশের মানুষের মুক্তির জন্য রক্ত দিয়েছে। এই রক্ত যেন আমাদের সামনে মূল্যায়ন করা হয়, এই রক্তের সাথে কেউ যেন গাদ্দারি না করে, এদিকে আমরা সজাগ থাকব। হেফাজতে ইসলাম থেকে নিয়ে এই পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে সবার জন্য আমরা দোয়া করব এবং বিশেষভাবে এই দেশ যেন শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দান করে, সেজন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করব। বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তাদের সাথে সহযোগিতা করি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমেদ। হযরত মাওলানা জালাল উদ্দিন আহমেদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমরা গত 5 আগস্ট আওয়ামী দুঃশাসন, ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি এবং আমরা বিজয় লাভ করেছি। আজকে পরিষ্কার বলতে চাই, খুনি শেখ হাসিনার সরকার 2013 সালে শাপলা চত্বরে আমাদেরকে গণহত্যা করেছে। 2021 সালে আমাদেরকে গণহত্যা করে আমাদের উলামা ইকরামকে কারাগারে তারা নিক্ষিপ্ত করেছে। সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, এই গণ অভ্যুত্থান ঠেকানোর জন্য শত শত মানুষকে তারা গণহত্যা করেছে। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার দাবি করতেছি, এই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে, করতে হবে, করতে হবে। দ্বিতীয় কথা, আজকে সারা বাংলাদেশে আমাদের এই গণ অভ্যুত্থানের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই পরাজিত শক্তিরা আমাদের দেশের রাষ্ট্রীয় স্থাপনা, মানুষের জানমালের উপরে এবং মন্দিরের উপরে আক্রমণ করে যাচ্ছে। পরিষ্কার কথা, ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের মন্দির এবং তাদের যে গির্জা রয়েছে এগুলিকে আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে মিডিয়ার ভাইয়েরা, আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা যে সারা রাত ভরে মন্দির পাহারা দেয়, ট্রাফিক পয়েন্টে কাজ করে, এগুলি ভালো করে প্রচার করে না। প্রচার করুন, জাতির সামনে এটা পেশ করুন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বিশাল গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত মহাসচিব মহোদয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমবেত তৌহিদি জনতা, মুরব্বীরাই কথা বলবেন। শুধু এতটুকুন কথা, ইসলামের ইতিহাসে খেলার শেষ নাই। এক খেলা বিদায় নিয়েছে, আর এক খেলা আবার শুরু করার জন্য যারা চক্রান্ত করছে, সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের কমান্ডিং পাওয়ার মেনে এবং তাদের অনুসরণ করে আমরা আগামীর ভবিষ্যতে যে কোনো খেলা কেউ যদি খেলতে আসে, আমরা সে খেলার উপযুক্ত জবাব দেব। পেছন থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান করছি। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, কোনো ধরনের আঞ্চলিক কর্মসূচি দিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যক্রমকে আমরা ব্যাহত করব না। আমরা ঐক্যবদ্ধভাবে সামনে বাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে আজিজ তোলাবা এবং আম জনতা, ভাই, এক সাগর রক্তের বিনিময়ে, হাজারো শহীদের শাহাদতের বিনিময়ে জালিমের জুলুমের অবসান হয়েছে। আমরা নতুন বাংলাদেশের অভ্যুদয় দেখেছি 5 তারিখে। এখন আমাদের সামনে অনেক কাজ, আমাদের উপর অনেক দায়িত্ব এসে অর্পিত হয়েছে।
আমাদের এই দায়িত্ব সম্পর্কে আমাদের সকলকেই যার যার জায়গা থেকে সচেতনতার সাথে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা গড়ে তোলার প্রত্যয় নিয়ে আজকের এই মহাসমাবেশ থেকে বিদায় হব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, তৌহিদ, তাদের কর্মসূচি একেবারে স্বচ্ছ, সুন্দর, স্পষ্ট। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। হেফাজতে ইসলাম ইসলামের পক্ষে, দেশের পক্ষের সংগঠন। হেফাজতে ইসলাম দেশের মানুষের কথা বলে, দেশের স্বাধীনতার কথা বলে, অধিকারের কথা বলে, সাম্যের কথা বলে। হেফাজতে ইসলাম শান্তিপ্রিয় একটি সংগঠন। ওলামায়ে কেরাম শান্তি পছন্দ করেন, ওলামায়ে কেরাম শান্তি চান, বারবার আমরা তা প্রমাণ করেছি। যদিও 2010-এ যখন হেফাজত গঠিত হয়, প্রথম প্রোগ্রামেই আমাদেরকে রক্ত দিতে হয়েছে। 2010-এ রক্ত দিয়েছি, 2011-তে রক্ত দিয়েছি, 13-তে রক্ত দিয়েছি আমরা 21-এ। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে ও হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। এর মানে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ত, জীবন দিতেও প্রস্তুত আছি। পরিষ্কার বার্তা, হেফাজতের শান্তিপূর্ণ অবস্থানকে এই গত ফ্যাসিস্ট সরকার বারবার বিতর্কিত করবার চেষ্টা করেছে। বর্তমান যারা আছেন, আপনারা এসছেন ছাত্র জনতা এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, হেফাজতে ইসলাম সম্পর্কে তাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকতে হবে। খবরদার ভুল করবেন না, ভুল পথে পা বাড়াবেন না, কারো ভেংচিতে ভয় পাবেন না। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করবে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই, কিন্তু যে স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে, এখনো নাকি তাদের দেশে মোদি সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে। কেন? প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য। বর্তমান এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদি সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা। আর নাস্তিক মোরতাদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা, আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে। মিডিয়াকে বলবো, নাস্তিক মিডিয়াকে বলবো, নাস্তিক ব্যক্তিত্বকে বলবো, হেফাজতের বিরুদ্ধে কলম ধরবার আগে পরিষ্কার ঘোষণা, আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোনো মিডিয়াও চলতে পারবে না। নেতৃবৃন্দ কর্মসূচি দেবেন, আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, ইতিমধ্যে আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন এদেশের সংগ্রামী জনতার সিপাহ সালার, মধুপুরের হযরত মাওলানা আব্দুল হামিদ
পীর সাহেব মধুপুর, পীর সাহেব মধুপুর। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানী। নূর হুসাইন নুরানী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি উলামায়ে কেরাম, প্রিয় ছাত্র জনতা ভাইরা, আমরা কখনো ভাবিনি এই জালেমের জুলুম থেকে, কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারব। আমরা ভেবেছিলাম তারা কারাগারই আমাদেরকে হত্যা করবেন। শুকরিয়া আদায় করি, আল্লাহ মুক্ত করেছেন। তাই আজ প্রথমেই স্মরণ করি ছাত্র জনতার রক্ত এবং ঘামে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে অপসারণ করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। নেতৃবৃন্দ আপনাদেরকে সব বিস্তারিত বলবেন, আমি শুধু দুইটি কথা বলতে চাই। একটি হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, দুনিয়া জুড়ে আপনার ব্যক্তিত্ব রয়েছে, আপনি প্রথম প্রমাণ দিন। ওই খুনি হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচারের আওতায় আনুন। খুনি হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবেন। দুই হলো পৃথিবীর যেই দেশ এই খুনি এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে, ওই দেশের দূতাবাস বাংলাদেশে থাকবে না, থাকবে না, থাকবে না। সংগ্রামী ভাইরা আমার, শেষ কথা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের 5 বারের শাসন, শেখ মুজিবের শাসন, শেখ হাসিনার 4 বারের শাসন প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন ফেরাউনের শাসন। আওয়ামী লীগের রাজনীতি ইয়াজিদের রাজনীতি, আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম। তাই বাংলাদেশকে যদি স্বাধীন সার্বভৌম মুক্ত রাখতে হয়, শান্ত রাখতে হয়, ভালো রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, দেশ ও ইসলাম বিরোধী সকল চক্র নিপাত যাক। সংগ্রামী দেশবাসী, 2013 সালে এই শাপলা চত্বরে কি হয়েছিল আমাদের মনে আছে? আমরা শাপলা চত্বরের সেই শহীদদের তালিকা আমরা এখনো প্রকাশ করি নাই। সেই তালিকা আমাদের হাতে আছে। 2 থেকে 250 আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। এই 24 সালে এদেশের মেধাবী শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শাহীকে এই শাহাদতের বিনিময়ে এই দেশকে নতুন ভাবে স্বাধীনতা দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সেই শাপলা চত্বরের শহীদদের বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই, 57 সেনা অফিসারের হত্যার বিচার চাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, বাংলাদেশের মানুষ 16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে এই খুনি সরকার 5 তারিখ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
খুনি হাসিনা যেই দুর্নীতি এবং খুন খারাপি করেছে, এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অভিনন্দন জানিয়ে বলতে চাই, অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করেছে। আপনারা জানেন এই সমস্ত বিচারপতিদের মাধ্যমে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। তারা ছিল আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অনুগত বিচারপতি। সুতরাং এই সমস্ত বিচারপতিদের অপসারণ করে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। যখন 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ নতুনভাবে নৈরাজ্য সৃষ্টি করে এই স্বাধীনতাকামী মানুষকে কলঙ্কিত করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। সেই জন্য আজকে আমরা হেফাজতে ইসলাম আওয়ামী লীগের এই নৈরাজ্য তারা যেন করতে না পারে, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটা ইঞ্চি পাহারা দিবে, কোনো মন্দিরে হামলা করতে দেবে না, কোনো স্থাপনায় কোনো রকমের হামলা করতে দেবে না। হেফাজতে ইসলাম সেই সমস্ত স্থাপনা রক্ষা করবে। পরিশেষে বলতে চাই, হেফাজতে ইসলামকে শাপলা চত্বরে খুন করা হয়েছে। আমাদের সন্তানদেরকে, আমার নিজের সন্তানকেও গুম করা হয়েছে। হেফাজতে ইসলামের 2021-এ আমাদেরকে শহীদ করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করা হয়েছে এবং 2024-এও আমাদের অনেক ভাইয়েরা শাহাদত বরণ করার মাধ্যমে ছাত্র জনতার সংগ্রামে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই জন্য এই দেশকে আমাদের সবাই মিলে আমরা ছাত্র জনতার পাশে আছি, পাশে থাকবে। হেফাজতে ইসলাম ছাত্র জনতার সাথে কাজ করতে প্রস্তুত আছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, কারা নির্যাতিত মজলুম আলেম হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী। হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد، عن أنس رضي الله تعالى عنه وقد شكي إليه ما لقي الناس من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم. رواه البخاري. হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ভিত্তিক নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের সারা ঢাকা শহর সহ আশেপাশে থেকে আসা ছাত্র ভাইয়েরা এবং ছাত্র জনতা সহ মিডিয়া ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বিন আসহামা এর হস্তি বাহিনীর থেকে বয়তুল্লাহকে হেফাজত করার জন্য ছোট ছোট পাখি প্রেরণ করেছেন, আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম তায়রান আবাবিল। তো ঠিক এভাবে আমার তো মনটাই বলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম মুসলমানদেরকে হেফাজত করার জন্যে রব্বে কারীম মানুষের আকৃতিতে ছোট ছোট কিছু বাচ্চাকে, ছাত্রদেরকে মানুষ রূপী আবাবিল হিসাবে এই দেশটাকে স্বাধীন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এজন্য আমরা ভয় পাবো না,
এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ এই দেশকে হেফাজত করবেন। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা কি সরকার, এদেরকে আল্লাহর আমরা এদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে যারা কাজ করবে ইনশাআল্লাহ এরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করবে। শেষ কথা, 3 মিনিট সময় দাও। একটা হাদিস পড়ছি আপনাদের সামনে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা শেকায়েত আসছিল যে হাজ্জাজের জুলুম আর সহ্য হইতে আছে না, এখন কি করা? আনাস ইবনে মালিক বলছেন, সবর করো, সবর, ধৈর্য ধারণ করো, অর্থাৎ পরবর্তী পদক্ষেপের জন্য মজবুতভাবে দৃঢ়তার সাথে সামনে অগ্রসর হও। তোমাদের পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের সাথে খারাপ, সামনের যে সময়টা আরো আশঙ্কাযুক্ত। আল্লাহ আমাদের দেশের সমস্ত তাওহীদি জনতাকে এক প্ল্যাটফর্মে থাইকা সামনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম। সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতীয় সংসদকে বাতিল ঘোষণা করেছে। আমি বলবো, শুধু সংসদ বাতিল ঘোষণা করলেই যথেষ্ট নয়। এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে যত নির্বাচন হয়েছে তার একটাও নির্বাচন ছিল না, নির্বাচনের নামে তামাশা ছিল। কাজেই বাংলাদেশের সকল পৌর, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ সহ এই সরকার আমলে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনকে বাতিল ঘোষণা করে সমস্ত জায়গায় জনগণের প্রতিনিধি এবং প্রশাসন বসিয়ে দেশকে শাসন করতে হবে। দ্বিতীয় কথা হলো, হেফাজতে ইসলাম বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতা হেফাজতের দায়িত্ব গ্রহণ করতে হবে। কারণ বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করার জন্য নানাবিধ দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। কাজী হেফাজতে ইসলামকে বাংলাদেশের এই অর্জিত এই স্বাধীনতা অর্জনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই মর্মে কর্মসূচি গ্রহণ করতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের মহাসচিব, বয়োজ্যেষ্ঠ আলিম দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, সমবেত স্টেজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে আমার সহযোদ্ধা বন্ধুরা, সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই। এই সরকার যারা শপথ নিয়েছেন, ডক্টর ইউনূস সাহেব সহ তাদের যে ইমেজ নিয়ে তারা শপথ নিয়েছেন, তারা সেই ইমেজ নিয়ে যেন আবার এমন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন, সেই ইমেজ রক্ষা করার আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই, এই পর্যন্ত হেফাজতে ইসলাম সহ আলেম ওলামাদের বিরুদ্ধে যতগুলো মামলা মোকদ্দমা হয়েছে সবগুলো প্রত্যাহার করতে হবে এবং যত হত্যাকাণ্ড গঠিত হয়েছে ওই সাবেক সরকারকে হত্যাকারী হিসাবে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। আর আমাদের
শিক্ষা নিয়ে যে নাটক করেছে সেই নাটকের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বর্তমান বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির জননেতা জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে হেফাজত ইসলাম কমিটির এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্ঠ নেতৃবৃন্দ, সমবেত ওলামায়ে কেরাম, তৌহিদ জনতা, আমরা আজকে মুক্তি লাভ করেছি, নতুন স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা রক্ত দিয়েছেন, যারা চোখের পানি ফেলেছেন, সবার কারণেই আমরা আজকে মুক্ত হতে পেরেছি। আমরা এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা লাভ করতে পেরেছি। আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আজকে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের স্বাগত জানাচ্ছি, সাথে দাবি করছি অনতিবিলম্বে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমাদের শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে। যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলা প্রত্যাহার করতে হবে। আলেমুলামাদের যে মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তা বিনা শর্তে সেগুলো প্রত্যাহার করতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। সাথে সাথে আজকে চক্রান্ত বন্ধ হয় নাই। আজকে ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, দেশ মৌলবাদ হয়ে গেছে। আমরা তো খুশি যে আমাদের ছেলেরা, মাদ্রাসা ছাত্ররা আজকে রাজ্যকে পাহারা দিয়েছে মসজিদ মন্দিরকে রক্ষা করার জন্য। প্রমাণিত হয়েছে আলেমুলামারা মন্দির বিরোধী নয়, হিন্দু ধর্মের বিরোধী নয়। আমরাই হচ্ছে একমাত্র সম্প্রদায় যারা কোনো স্বার্থ ছাড়াই কাজ করে থাকে। আজকে আমাদেরকে ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে জাগতে হবে। সাথে সাথে স্পষ্ট করে বলতে চাই, হাসিনাকে আশ্রয় আপনারা দেবেন না। ওদের দ্রুত তাকে ভারতে বের করে দিন। আর আপনি অন্তর্বর্তী সরকারকে বলবো তার বিরুদ্ধে মামলা করুন, মামলা করে তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আন্দোলন সংগ্রামের এদেশের ইসলামী জনতার অন্যতম সিপাহসালার, বারবার কারা নির্যাতিত মজলুম আলেমদ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী, তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2009 সালের পিলখানা ট্রাজেডিতে নিহত সকল সামরিক কর্মকর্তা ও অন্যান্যদের। স্মরণ করছি 2013 সালে শাপলা চত্বরে গভীর রজনীতে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হওয়া আমার শহীদ ভাইদের। স্মরণ করছি 2014 সালের নির্বাচনের পূর্বে জালিমের নির্যাতনে নিহত সকল বিরোধী মতের শহীদদের। স্মরণ করছি 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে জালিম শাহীর নির্যাতনে নিহত আমার হেফাজতে ইসলামের কর্মী ভাইদের।
স্মরণ করছি 2024 সালের কোটা বিরোধী ও বৈষম্য কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের শাহাদাতপ্রাপ্ত 5 শতাধিক আমার সেই তরুণ ছাত্র জনতা সহ সকল শহীদদের, তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি। সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন এবং যারা আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য দেশবাসীকে আহ্বান জানাই। সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত ফ্যাসিবাদী জালিম সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের, দায়ীদের বিচার করে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার। সাথী ও বন্ধুগণ, আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই, তাদেরকে আহ্বান জানাই, বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। আমরা আশা করব দেশ, জাতি ও ইসলাম বিরোধী কোনো কাজে আপনারা পদক্ষেপ নেবেন না, আপনাদের দ্বারা সেই ধরনের কোনো কাজ হবে না। আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংখ্যালঘু, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা বাণিজ্যের স্থান, আবাসিক এলাকা, মহাসড়কগুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী, আলেম সমাজে দেশবাসীকে ভলান্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই। সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপ্রয়োজনে এটিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। সেই সঙ্গে আমি আজ এই মঞ্চ থেকে স্মরণ করছি বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে, যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রেখেছে, যাদের রেমিটেন্স যুদ্ধে ফ্যাসিবাদী সরকারের অর্থনীতির ভিত ধসে পড়েছিল। সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন, আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন। দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, রেজিম সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রাজপথে নেমে এসেছিল। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দী জীবন যাপন করছে। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য। এখানে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের মেল বন্ধন তৈরি করেছিল, পরাজিত শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করবার অপচেষ্টা চালাচ্ছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সকল ছাত্র জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দেব না, কোন ষড়যন্ত্র কানে তুলব না। আমাদের এই ঐক্যকে অটুট রাখতে হবে। আমাদের মঞ্জিল এখনো বহুদূর। আমাদের এই অর্জিত বিজয়কে মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে হলে আমাদেরকে আরো বহু পথ চলতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপন ভূমিকা পালন করে চলবেন। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থানাগুলোকে
নিরাপত্তা দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ যে সকল সদস্যরা নিহত হয়েছেন, নিরপরাধ যে সকল সদস্যরা এই গোলযোগে নিহত হয়েছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে যেই সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে, এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি হেফাজত, আলেম সমাজ ও বিরোধী মতের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার আমি জোর দাবি জানাচ্ছি। ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের উদ্দেশ্য বানচালের চেষ্টা চলছে, আজও চেষ্টা হয়েছে। আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই, যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াসকে তারা নস্যাৎ করে দিয়েছে। এই সঙ্গে বলতে চাই, যদি এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করবার জন্য পাল্টা কোনো প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয়, ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীরা রাজপথে প্রহরা বসাতে হবে। যেভাবে ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে আমাদের ছাত্র জনতা নির্বিশেষে জনগণের যেইভাবে সেবা করে যাচ্ছে, স্বাগত জানাই। অনতিবিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে। আগামী দিনের জাতির যে কোনো ক্রান্তিকালে ইসলামের যে কোনো প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য আবার শাপলা চত্বরে যেতে আমরা প্রস্তুত থাকবো। তো স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধে যেতে আমরা প্রস্তুত থাকবো। তো যে কোনো অপশক্তিকে বুকের রক্ত দিয়ে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু শহীদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের বন্ধুবর সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধাবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 15 বৎসর বাংলার ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস। বিগত 15 বৎসরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শাপলা চত্বরের পরে সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বসেছিলাম, পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি। আমাদের গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম, খেলোয়াড়কে কোথাও দেখি নাই, তুলা রাশি দিয়ে পালায় পানি চালান দিয়েও পাওয়া যাচ্ছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। পিলখানার প্রত্যেকটা অফিসারের হত্যার বিচার প্রকাশ্যে করতে হবে। 2013 সালের শাপলা চত্বরে তাহাজ্জুদরত, জিকিররত আলেম ওলামায়ে কেরামের উপরে নির্বিচারে গুলি চালায় যে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল, শেখ
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই, জনাব ডাক্তার ইউনূস সাহেব, আপনি একজন গুণীজন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আপনাকে দিয়ে গর্বিত। আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই, আপনাকেও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে। সুতরাং সেগুলি আপনি নিশ্চয়ই বলে যান নাই। অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাহবাগে নাস্তিকার মুরতাদরা আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছিল, আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম। আবার এই দেশ জাতিকে সুরক্ষার জন্য, রাষ্ট্র গঠনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আবার প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে জমায়েত হতে হবে, শাপলা চত্বরে জমায়েত হতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই বিশাল গণসমাবেশের ঘোষণাপত্র পাঠ করে শোনানো হবে। ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, রেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাহফুজুল হক দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, قال الله تبارك وتعالى سنستدرجهم من حيث لا يعلمون صدق الله العظيم। নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিবের পক্ষে আমি এখন বিশেষ ঘোষণা আপনাদের সামনে পাঠ করছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের মাগফিরাত কামনা করছে। আহতদের সুচিকিৎসায় সরকার ইতিমধ্যে যে ব্যবস্থা নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সেই সাথে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য হেফাজতের নেতাকর্মী, আলেম সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সাথে হেফাজতে ইসলামের সকল শাখা কমিটিকে সাধ্যমতো ভূমিকা রাখার নির্দেশ প্রদান করছে। হেফাজতে ইসলাম মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহের নামকরণের দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ কর্তৃক নিজেদের কাঁধে তুলে নেওয়া সমীচীন নয়। এ বিষয়ে যে কোনো অভিপ্রায় কিংবা গণ আকাঙ্ক্ষা প্রস্তাবনা আকারে উপস্থাপন করা যেতে পারে। রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও বিদ্রোহ, বিশৃঙ্খলা
ও তাকে কেন্দ্র করে জনমানসে বিক্ষোভ তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এ জাতীয় বিক্ষোভ তৈরিতে হেফাজতে ইসলাম বিশ্বাস করে না। চলমান পরিস্থিতিতে দেশব্যাপী শান্তি শৃঙ্খলা রক্ষাই হেফাজতে ইসলামের প্রধান লক্ষ্য। সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও আলেম সমাজকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আলেম সমাজ কাজ করতে সদা প্রস্তুত। প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পরামর্শ ও মতামত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে। এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলে একমত আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমাদের এ দেশ সংস্কারে আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইমানি আন্দোলনের বীর সিপাহসালার এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বারাকাতুহুম পীর সাহেব মধুপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सबक फिर पर सदाकत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम, इस उम्मत की इमामत का। আজকের হেফাজতে ইসলামের ডাকে এই মহাসম্মেলনে সামান্য কথা বলবো। আমরা শুনে আসতেছি 64 জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের গোপালীরা শেখ হাসিনাকে ফেরত চায়। তাদের সাথে আমরা একমত। শেখ হাসিনা খুনি হাসিনাকে আমরাও ফেরত চাই। সে যে অপকর্ম করে গেছে, পলাইছে, এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে যাই শতে তার বিচার হইতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি দূর করতে চায়, বর্তমান যাদের হাতে এখন ক্ষমতা, ওনাদেরকে বলছি, এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন বিএনপির নাম ধরবে, বিভিন্ন সুরত ধরবে, এই সুরতগুলিকে পরিবর্তন করতে হবে। এই জালিমদেরকে চিহ্নিত করে বিচারের আওতাতে আনতে হবে। যদি দেশকে শান্তিতে আমরা রাখতে চাই, দেখতে চাই, বর্তমান সরকার যারা আসলেন তাদেরকে বলবো, এটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনারা ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছেন। আগামী দিনে যেন ছাত্রদেরকে বের হইতে না হয়, তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না মাটিতে। আল্লাহ দেশকে হেফাজত করে, উলামাদের পাশে থাকেন, ভালো থাকবেন। খুনি হাসিনা নাস্তিক, মুরতাদ, নাতখোর, জালিমদের সাথে ছিল। এই খুনি হাসিনার সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা তার পাশে ছিল, ওদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এবং আপনারা ভালো লোকের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কওমি মাদ্রাসার আসাদায়ে কেরাম ও ছাত্রবৃন্দ যেইভাবে গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির এবং স্থাপনাগুলো পাহারা দিচ্ছেন, যেইভাবে ঢাকা রাজধানী সহ বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে যার যার এলাকায় গিয়ে সেই দায়িত্ব আপনারা পালন করতে প্রস্তুত আছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সভার সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى: وعزتي وجلالي لأنتقمن من الظالم في عاجله وآجله। আজকে হেফাজতে ইসলামের ঘন সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, সুধী সমাজ, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা